কাকুলি ঘোষ দস্তিদার জিন্দাবাদ। জনগণের গর্জন, বিজেপির বিসর্জন। জনগণের গর্জন, বিজেপির বিসর্জন। ছোট ঝাগুলিয়া পঞ্চায়েত প্রধানের পাঠ থেকে শুরু হলো লোকসভা নির্বাচনের দেওয়াল লিখন। ব্রিগেডের জনগর্জন সভা থেকে রাজ্যের 42 আসনের তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নাম ঘোষণা করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে বারাসাত লোকসভা কেন্দ্রে চতুর্থবারের জন্য ডাক্তার কাকলি ঘোষ দস্তিদারের নাম ঘোষণা হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। সোমবার সকালবেলায় বারাসাত বিধানসভার অন্তর্গত ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান অমল দাসের পাঠ থেকে শুরু হলো নির্বাচনের দেওয়াল লিখন। এদিন পঞ্চায়েত প্রধান ছাড়াও উপস্থিত ছিলেন বারাসাত 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গিয়াস উদ্দিন মণ্ডল সহ একাধিক জনপ্রতিনিধি ও তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এদিন নির্বাচনী দেওয়াল লিখন ঘিরে পঞ্চায়েত প্রধান বলেন, দেওয়াল লিখন হচ্ছে একটা উৎসব এবং বারাসাতের গর্বের সাংসদ তৃতীয়বার হ্যাট্রিক করেছে, চতুর্থবারের জন্য জয়লাভ করবেন ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার। 42টা আসনে কালকে ব্রিগেডে দেখতে পেলেন আমাদের নেত্রী, আমাদের বারাসাত লোকসভার সাংসদ, যিনি গর্বের সাংসদ, সারা ভারতবর্ষের খ্যাতনামা সাংসদ, মেডিকেল কলেজের রূপকার, উন্নয়নের কাণ্ডারি, সেই ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার মহাশয়ের কাছে দেয়াল লেখা আমরা শুরু করে দিলাম। সমস্ত পঞ্চায়েত সদস্যরা মিলে ছড়িয়াগুলা গ্রাম পঞ্চায়েতের, ছড়িয়াগুলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সমস্ত পঞ্চায়েত সদস্যরা মিলে আমরা দেয়াল লেখা শুরু করলাম। প্রধানের পাঠ থেকে শুরু করে আমরা শুরু করে দিলাম কাজ। উদ্বোধনের কিছু নেই তো, আমরা তৃণমূল কংগ্রেস 24 ঘন্টা সারা বছর কাজ করি। কালকে নাম ঘোষণার আগে আমাদের, আপনি দেখুন না, দেয়াল ফেয়াল লেখা কমপ্লিট হয়ে আমাদের নাম রেডি হয়ে গেছে। নেত্রী বলে দিয়েছেন যে নাম রেডি করে ফেলো, আমাদের নাম রেডি। মনে রাখবেন, গর্বের সাংসদের নাম ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার। সারা ভারতবর্ষে যদি 5 জন সাংসদ হয়ে থাকেন, তার মধ্যে অন্যতম একজন সাংসদের নাম ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার মহাশয়া। দেখুন, আমরা প্রতিবার অন্য অঞ্চলের থেকে আমরা প্রতিবার বেশি দিই। গতবার যা দিয়েছিলাম তার থেকে আরও বেশি হবে। একটা কথা খালি বলে রাখি, মাননীয় সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার মহাশয়ের সম্বন্ধে যখন কোনো তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা বুথের স্তরে যখন দিদির সাথে যদি কথা বলতে চায় বা দিদি তাদের সাথে প্রত্যেকের সাথে নিবিড় সম্পর্ক রাখেন। দিদি এমন কোনো বুথের মানুষ নেই যে তাদেরকে চেনেন না বা জানেন না। কোনো মানুষ যদি সমস্যা পড়েন, দিদি তাদের তৎক্ষণাৎ তার সমস্যার সমাধান করে দেন। আপনি একটা জিনিস দেখুন, বামুনগাছি স্টেশনে অন্ধকারের মধ্যে চলছিল, একটা দিদিকে এখানকার কিছু মানুষ হাইমাক্সের আবেদন করেছেন, হাইমাক্স লাইট সাথে সাথে দিদি দিয়ে দিয়েছেন। মালিয়াগুর অঞ্চলে আর হাইমাক্স লাইটের দরকার ছিল, দিদিকে জানিয়েছেন, সাথে সাথে দিদি করে দিয়েছেন। দিদিকে যা চাইবেন দিদি তাই দেবেন। দিদির 3বার হ্যাট্রিক করেছেন, 4বারের জন্য তো বারবার দিদির জন্য 4বার। এই 4বার দিদি আবার আমাদের বারাসাত সাংসদ হয়ে আসছেন। আর অভিনবত্ব যে দিদির যে উন্নয়নের ধারা, যে দিদি যে একের পর এক যে আমাদের এই 4বারের সাংসদ হিসেবে যেভাবে কাজ করবেন, যে কাজ করেছেন বিগত 3বারের, সমস্ত কিছু আমরা উল্লেখ করে দেবো। এবং দিদি যে বারাসাত মেডিকেল কলেজ থেকে শুরু করে ছড়িয়াগুলি অঞ্চলের জন্য যা যা করেছেন এবং বারাসাত বিধানসভার জন্য যা যা করেছেন, আমরা সমস্ত তথ্য এখানে আমরা তুলে ধরব। আমরা লোকসভা নির্বাচনে দেয়াল লেখন তো চলবে, দেয়াল লেখন তো উৎসব। আমাদের যে সাংসদ দাঁড়িয়ে, আপনি যদি তাকিয়ে দেখবেন ছড়িয়াগুলি অঞ্চলের সমস্ত জায়গায় আপনি ক্যামেরা নিয়ে চলুন, একটাই নাম, বারাসাতের গর্বের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার মহাশয়। দেখুন, ব্যাপারটা হচ্ছে এই দেয়াল লিখন, পোস্টারিং করা, এগুলো হচ্ছে মানে জাস্ট করতে হয় তাই করছে। কিন্তু উনি যে কাজ করে গেছেন 20 লক্ষ ভোটারের জন্য, সারা বারাসাত সাংসদ হিসাবে যে কাজ করেছেন, ওনাকে চোখ বুজে মানুষ ভোট দেবে। তা আমরা দেয়াল লিখতে হবে, দেয়াল লেখার দরকার আছে, এগুলো তো না হলে হবে না। আমাদের প্রিয় সাংসদ এবং ওনার জন্য তো কাজ করতেই হবে আমরা কর্মী হিসাবে। কিন্তু উনি খুব ভালো সাংসদ এবং যথেষ্ট কাজ করেছেন ইতিহাসে। আমরা বিগত দিনে আমরা অনেক সাংসদ দেখেছি, চিত্ত বসু থেকে শুরু করে আমরা অনেক সাংসদ দেখেছি, তারা কিন্তু আমরা তাদের দেখতে পেতাম না। ওনাকে কিন্তু সারা বুথ ওয়াইজ মানুষ চেনে। দেখুন, প্রথমে বলি, কালকে যখন ব্রিগেড থেকে আমাদের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন 42 জনের নাম ঘোষণা করেছে, 42 জন প্রার্থী, তার মধ্যে আমাদের গর্বের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের নামও ঘোষণা হয় এবং 4বারের জন্য তিনি সাংসদ হতে চলেছে। আমরা ব্রিগেড থেকে ফেরার পথে দেখেছি যেমন একটা উৎসবের মেজাজ, কিন্তু সামনে আপনার দোল পূর্ণিমা আছে,
সেরকম যেন একটা আকাশে বাতাসে একটা উৎসবের মেজাজ। আমার মনে হয় না যে খুব বেশি বেশি করে মানুষের প্রচার করতে হবে, এই একটা নামই যথেষ্ট। বারাসাত সংসদীয় এলাকার মধ্যে ডক্টর কাকলি ঘোষ দস্তিদার নাম শুনলে মানুষ এমনি ভোট দেবে। এবার উন্নয়নের নিরিখে আপনারা জানেন সবচাইতে আমরা যখন বারাসাতে যাই আমাদের বুকটা গর্বে ভরে ওঠে যখন বারাসাত হসপিটাল থেকে আমরা তাকাই। বারাসাত হসপিটালটা এত সুন্দর করেছে, সেখানে মেডিকেল কলেজ হসপিটাল হয়েছে। সঙ্গে দেখেছেন কিছুদিন আগে আমরা আমাদের যে স্কুলটা আছে রামকৃষ্ণ মিশন স্কুল আমাদের বামনগাছি মৌজার মধ্যে আমার পাশেই, সেখানে জল জমতো। দিদিকে জানানোর মাত্রই আমাদেরকে 10 লক্ষ টাকার ওখানে একটা দিয়েছে তারা সাংসদ তহবিল থেকে। আমরা সেখানে ড্রেন নির্মাণ করেছি, তার আগে 21 লক্ষ টাকা দিয়েছে এবং প্রচুর হাইমার্কস লাইট দিয়েছে, আপনার ড্রেন দিয়েছে। আমাদের কারো যদি কোনো সমস্যা হয়, যেমন আমরা বাজিতপুর এলাকায় একটা বাচ্চার 1 বছরের বাচ্চা, তার হার্টের প্রবলেম ছিল, দিদি কথা বলে সেই হার্টের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে। আমরা যতবার দিদির কাছে গেছি আমাদেরকে ফেরায়নি। তাই ভোট আশা করি চাইতে লাগবে না, মানুষ এমনিই দেবে। তাহলেও আমরা দিদির জন্য আমরা সৈনিকরা তৈরি আছি, সবসময় আমরা দিদির জন্য লড়াইয়ে নেমে গেছি মাঠে। অলরেডি আপনি দেখতে পাচ্ছেন দেয়াল লেখা থেকে শুরু করলাম আজকে। আমরা প্রতিনিয়ত মানুষের সঙ্গে যোগাযোগ রাখবো, দিদি যাতে বিপুল ভোটে জয়যুক্ত হয় সেই চেষ্টা করব। দেখুন, কাকলি ঘোষ দস্তিদার আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করি যে বারাসাত লোকসভার মধ্যে ডক্টর কাকলি ঘোষ দস্তিদার ওনার মতো একজন সংসদের এলাকায় আমরা বাস করি। সারা পশ্চিমবঙ্গে 42টা সংসদের মধ্যে আমরা মনে করি উনি 1 নম্বরে আছে। ওনার উন্নয়ন, ওনার মানুষের সাথে সাধারণ মানুষের সাথে যোগাযোগ, সাধারণ মানুষকে যে কোনো সময় ফোনে কথা বলা, হোয়াটসঅ্যাপে কথা বলা, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, এরকম একটা সংসদকে পেয়ে আমরা নিজেরা গর্বিত এবং আমরা ভাগ্যবান মনে করি। এই লোকসভা ভোট এসে উনি আগে 3 বার জিতেছে, এবার উনি 1 লক্ষ ভোটের উপরে জিতবে এটা নিশ্চিত। এটা নিয়ে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এখন আমাদের যে কাজগুলো করণীয়, একটা ইলেকশন আসলে মানুষের যে করণীয় কাজগুলো আমরা কর্মী হিসেবে সেইগুলো দেখভাল করছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ডক্টর কাকলি ঘোষ দস্তিদার জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। রতিন ঘোষ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অশ্বিনী মুখার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই জনগণের গর্জন, বিজেপির বিসর্জন। জনগণের গর্জন, বিজেপির বিসর্জন। জনগণের গর্জন, বিজেপির বিসর্জন। সাধারণ মানুষের গর্জন, বিজেপির বিসর্জন। খেটে খাওয়া মানুষের গর্জন, বিজেপির বিসর্জন। জনগণের গর্জন, বিজেপির বিসর্জন। বন্দে মাতরম, বন্দে মাতরম।